আলোর রশি। আমাদের সুরজন প্রতিযোগী নিয়ে আজকের এই প্রোগ্রাম আলোর রশি ইসলামী ইউটিউব চ্যানেলের এই অগ্রযাত্রায় আজকে প্রথম অনুষ্ঠান। আপনাদের সাথে রয়েছি আমি শাহাদাত হোসেন সোহেল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা ইখলাসুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم। পবিত্র কোরআনের বাণী এমনিতেই ভালো লাগে, মনটা ভরে গেল। অনেক অনেক দোয়া শুভেচ্ছা রইল ভাইয়ের জন্য। আমি আমাদের অনুষ্ঠানে যে বিচারক মণ্ডলী রয়েছে তাদেরকে ছোট্ট করে পরিচয় করে দিচ্ছি। আমার ঠিক ডান দিকে রয়েছে কবি, গীতিকার, অত্যন্ত চমৎকার গুণী মানুষ, আমার প্রিয় প্রতীক টিভির সম্মানিত চেয়ারম্যান লিটন হোসেন জিহান। লিটন হোসেন জিহান ভাই আমার ডান দিকে রয়েছেন। ওনার সাথে আমার খুব কম কথা হয়েছে, যতটুকু বুঝি খুব ভালো লাগা ভালোবাসার একজন ভাই, আমার খুব প্রিয় মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার সম্মানিত পরিচালক বা এমন কোন পোস্টে রয়েছেন মাওলানা কাফায়েতুল্লাহ, মুফতি কাফায়েতুল্লাহ ভাই। আর ঠিক বাদিকে রয়েছে সারিতে প্রথম যিনি বসে আছেন আমাদের সবার প্রিয় আরেকটি প্রিয় ভাই, ইউনিট ম্যানেজার সোনালী লাইফ ইন্স্যুরেন্স সহ বিভিন্ন সংগঠনের সাথে যার দারুণ ওঠা বসা এবং চমৎকার ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদের সবার প্রিয় জনাব শামীম ভাই। তিনজনকে আমাদের এই অতিথি হিসেবে পেয়ে এবং বিচারকের আসনে পেয়ে, বিশেষ করে আমি সঞ্চালক হিসেবে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক বেশি গর্ববোধ করছি। আমরা দেরি না করে বোধহয় অনুষ্ঠানে চলে যাই, কারণ এখানে অনেক মেম্বাররা রয়েছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। অনুষ্ঠানের পর্যায়ে যারা এখন পর্যন্ত আলো রশির সাথে এই সুন্দর শুভযাত্রায় যুক্ত হয়েছেন তাদের জন্য কিছু কার্ড রয়েছে। পরবর্তীতে যারা যুক্ত হবেন তাদের জন্য কার্ডের ব্যবস্থা থাকবে। আমি এই পর্যায়ে মঞ্চে ডেকে নিয়েছি আলো রশির স্বত্বাধিকারী স্বপ্নদ্রষ্টা আমাদের সবার প্রিয় মাহমুদুল ইসলাম আবিদকে। প্লিজ ওয়েলকাম মাহমুদুল ইসলাম আবিদ। আমি এখন নাম ঘোষণা করব। যাদের নাম ঘোষণা করা হবে তারা কাইন্ডলি মঞ্চে আসবেন, এসে আপনাদের কার্ডটা নিয়ে যাবেন। মঞ্চে এসে মাহমুদুল ইসলাম আবিদ থেকে কার্ড নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি শেখ শাহিন তার কার্ডদারি হয়ে সে মঞ্চ থেকে বিদায় নিচ্ছে। মঞ্চে আসবে শাহিদুল আহমেদ, অ্যাক্টর, তাকে তার কার্ড দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আলো রশির স্বত্বাধিকারী স্বপ্নদ্রষ্টা মাহমুদুল ইসলাম আবিদ তাকে কার্ড করিয়ে দিলেন, আমরা তার জন্য শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ। রৌনক হাসানকে তার কার্ড দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, তার জন্য অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা রইল। আমরা দেখতে পাচ্ছি মাহমুদুল ইসলাম আবিদ সে তার কার্ডটি পরিয়ে দিলেন। এ পর্যায়ে আসবেন শাফাত হোসেন, কার্ড নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শাফাত হোসেন আইটি অফিসার। আমরা দেখতে পাচ্ছি মাহমুদুল ইসলাম আবিদ সে তার কার্ড পরিয়ে দিলেন। ধন্যবাদ, শুভকামনা রইল। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইখলাসুর রহমান, অ্যাক্টর, আলো রশি। আজকের যে চমৎকার শুভযাত্রা আজকের অনুষ্ঠানে তার মাধ্যমে মাহমুদুল ইসলাম আবিদের হাত থেকে কার্ড করছেন ইখলাসুর রহমান। অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইল আপনার জন্য। ধন্যবাদ।
এখন তো এই কার্ডটা আমাকেই করাতে হবে, কারণ যিনি কার্ড দিচ্ছেন সেই কার্ডটা এখনের কার্ডটা কিন্তু তার, যাই হোক অনাকাঙ্ক্ষিত না কাঙ্ক্ষিত ভাবে তা আমিই করিয়ে দিই। তাহলে আমাদের লিটনেশন জিয়ার ভাই একটু আসবেন প্লিজ, আপনার হাত ধরে আপনি চাচ্ছি কার্ডটা দেওয়ার জন্য, কষ্ট করে আসবেন। মাহমুদ ইসলাম আবিদের জন্য অনেক অনেক শুভকামনা, একটু কষ্ট করে করিয়ে দিবেন। হ্যাঁ, মাহমুদ ইসলাম আবিদ অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি। লিটন হোসেন জিহাদকে কষ্ট করে এসে তার নির্ধারিত আসন ছেড়ে মাহমুদ ইসলাম আবিদকে করে দিলেন চেয়ারম্যান প্রতীক টেলিভিশন। এ পর্যায়ে মঞ্চে আসবে সোহেল আল হাবিব। সোহেল আল হাবিব আচ্ছা কবি ও গীতিকার, ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথম আপনাকে আজকে দেখেছি, যদি আপনার সাথে ফেসবুক অ্যাড আছে, আমার শুভকামনা আপনার জন্য। রকি একটু বাইরে আছে, তো যাই হোক এটা আমরা করে দিচ্ছি, পরবর্তী কার্ড ফিরে পাবেন। সাইফুল ইসলাম খান তুষার অ্যাক্টর, অনেক অনেক শুভকামনা আপনার জন্য, অনেক অনেক শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি মাহমুদুল ইসলাম আবিদ আলো রশি স্বপ্নদ্রষ্টা এবং উদ্যোক্তা, তার হাত থেকে কার্ড নিয়ে নিলেন। লুৎফর রহমান রাশেদ অ্যাক্টর, আমরা দেখতে পাচ্ছি মাহমুদুল ইসলাম আবিদের হাত থেকে কার্ড নিয়ে গেছেন। আর সবচেয়ে বড় কথা হলো যারা বাকি আছেন এবং আজকে থেকে সম্পৃক্ত হবেন, তাদের জন্য ভবিষ্যতে এরকম সুন্দর কার্ড অপেক্ষা করবে। ওরা আমাদের সাথে নিরবিচ্ছিন্ন পথ চলবে, আমাদের সাথে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চোখে চোখ রেখে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই জন্য আমরা তাদেরকে কার্ড দিয়ে আরো পুরস্কৃত করার চেষ্টা করেছি। আর দুইটা কার্ড রয়েছে অনুপস্থিত, কিছুক্ষণের মধ্যে তারা আসলে হয়তো আমরা নিয়মে ব্যত্যয় ঘটিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা আপনাদের প্রতিভা দিয়ে, প্রতিভার ঝলক দিয়ে, কথায়, ভালো লাগায়, ভালোবাসায় বিভিন্নভাবে আমাদের বিচারকদের মন জয় করার চেষ্টা করবেন। এখানে তিনটি ইভেন্ট রয়েছে বেসিক্যালি, কারণ প্রথম পরিচয় পর্ব, তারপর দ্বিতীয় ধাপে প্রশ্ন, তৃতীয় ধাপে আপনার ছবি, তো সবকিছু মিলে ফটো সেশন যেটাকে বলবো। তারপরে শুরু করছি আমাদের 16 জন প্রতিযোগী নিয়ে আজকে এই প্রোগ্রাম আলো রশি ইসলামী ইউটিউব চ্যানেলের এই অগ্রযাত্রায় আজকে প্রথম অনুষ্ঠান। আপনাদের সাথে রয়েছি আমি শাহাদাত হোসেন সোহেল। আমাদের প্রথম প্রতিযোগী আলাউদ্দিন সাবিরি, সোহেল আল হাবিব, মোহাম্মদ রকি, মোহাম্মদ এখলাসুর রহমান, মোহাম্মদ রৌনক হাসান, মোহাম্মদ কাউসার, সাইফুল ইসলাম খান তুষার, রাসেল আহমেদ, মোহাম্মদ শেখ শাহিন, লুৎফর রহমান রাশেদ, মোহাম্মদ জাভেদ খান, সাইদুল আহমেদ, মোহাম্মদ হুমায়ুন আহমেদ, মোহাম্মদ আমির হামজা, মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ শাহাদ। এই 16 জন প্রতিযোগী নিয়ে আমাদের অনুষ্ঠান। প্রথমেই মঞ্চে ডেকে নেব। আপনারা সবাই প্রস্তুত তো? কনফিডেন্স আছে তো? আমি প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি আলাউদ্দিন সাবিরি। আপনি আপনার নির্ধারিত স্থানে যান, আমাদের বিচারকদের সামনাসামনি। আমার প্রথম প্রশ্ন, যেটা আসলে একটা প্রশ্ন নয়, জানার ইচ্ছে যে উপস্থাপক সবাইকে ডাকছে অ্যাক্টর হিসেবে, আপনি অ্যাক্টর হওয়ার আগ্রহ দেখাচ্ছেন কেন? সরি, আমি আজকের প্রতিযোগী হিসেবে আছি, তো অ্যাক্টর হিসেবে আগ্রহ বিষয়টা হচ্ছে যে আপনি যখন বাছাই হবেন তখন কিন্তু মূলত আপনি অভিনয় যাবেন। আচ্ছা, এটা কেন, মানে অভিনয়টা কেন, বা এই প্রতিযোগিতাতে আপনি কেন আসছেন? আমি চাচ্ছি আমার নিজের থেকে ইসলামিক কিছু বিষয় মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাজ এবং যে বিষয়গুলো অভিনয়ের মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়ে তোলা। ধন্যবাদ, খুব সুন্দর উত্তর দিয়েছেন। এরপরে যে প্রশ্নটা, আলো রশি যে কাজগুলি করবে সম্পর্কে অবগত আছে? আচ্ছা, ও আলো রশির সাথে একমত পোষণ করছেন? থ্যাংক ইউ। নেক্সট তিনটা প্রশ্ন দিয়ে, আসলে তিনটা প্রশ্ন মানে আলাদা আলাদা না করে হয়তো অনেকটাই করে ফেলছি।
যে আপনি কোন বিষয়ে মানে পারদর্শী, যে করতে আগ্রহ বেশি? হামদে বাড়ি তাআলা এবং রাতে রাসূল কিছু শর্ট ফিল্ম যেগুলো আছে, যে নামাজ, রোজা এবং সুন্নত বিষয়ে যে অভিনয়গুলো আছে এগুলো করতে আগ্রহী। ধন্যবাদ। আপনাকে আমি 3টা প্রশ্ন করব। তো 3টা প্রশ্নের মধ্যে সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য আশা করছি। প্রথম প্রশ্ন হলো, মুনাফিকের আলামত কয়টি? মুনাফিকের আলামত 3টি। মাশাআল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্নতা কি? পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। আচ্ছা, জান্নাত কয়টি দরজা আছে? জান্নাত 8টি দরজা আছে। তৃতীয় ধাপে আমরা যে কাজটি করব সেটা হলো, আমাদের প্রতিযোগী প্রথমে কিন্তু বিচারকদের প্রশ্নের সম্মুখীন হয়েছে, তারপর উনি ওখান থেকে উত্তর দিয়ে যতটুকু পেরেছেন পরবর্তীতে রেজাল্ট জানানো হবে। দ্বিতীয় ধাপে তিনি কিন্তু ওখানে দাঁড়িয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন, বিভিন্ন প্রশ্ন থেকে ছুড়ে দেওয়া হয়েছে, সেগুলোর উত্তর দিয়েছেন। তৃতীয় ধাপে এখন তিনি 3টা ছবি তুলবেন। প্রত্যেক প্রতিযোগীর ব্যাপারে এটা থাকবে। একটা হলো তিনি ওনার মতো করে দাঁড়িয়ে ছবি তুলবেন, পোজ দেবেন। আরেকটা হলো আমাদের পবিত্র কোরআন যেভাবে আমরা বুকে ধারণ করি এরকম একটা ছবি। আরেকটা হলো তাসবিহ হাতে সুন্দর করে মোনাজাতের একটি স্টাইল। তো আমরা প্রত্যেক প্রতিযোগীদের জন্য এরকম ব্যবস্থা রয়েছে। তো আমরা এখন দেখব যে উনি কিভাবে সেই পোজটা দেন বা প্রথমে কি করেন। আপনি প্রথমে কি করতে চাচ্ছেন? মোনাজাত? মোনাজাত করতে। আচ্ছা, তাহলে আপনি সামনের দিকে ঘুরে মোনাজাতটা ধরেন। আপনি যেভাবে তৃপ্তি পান, অন্তর আত্মা একসাথে করে মহান আল্লাহ তাআলার দরবারে যেভাবে আপনি পানা চান, আল্লাহর কাছে বিভিন্ন কিছু বলেন, মনের কথা, মনের মাধুরী মিশিয়ে একবার আপন করে সেইভাবে আপনি নিজেকে ফিল করেন। আপনার মতো করে আপনি একটা মোনাজাত ধরেন। হ্যাঁ, আমাদের এখানে যারা ক্যামেরা হাতে রয়েছে তাদের কাছ থেকে আশা করব শেষ হওয়ার পর একটু সিগন্যাল দিবেন। কোরআনের আদলে এখানে একটি বই রাখা আছে, কারণ পবিত্র কোরআন একটা বিশাল বড় ব্যাপার। কারণ আমরা যেহেতু নাড়াচাড়া করবো, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এটা পবিত্র কোরআন শরীফ নয়, কিন্তু পবিত্র কোরআন শরীফের আদলে একটি বই রাখা, এটা দিয়ে আমরা ওটা অনুকরণ করব। যাব। আমরা ছোটবেলায় বক্তব্যে গিয়েছি, ছোটবেলায় আমরা কোরআন পড়তে হুজুরের কাছে গিয়েছি। তো আমরা কিভাবে যেতাম, ওটা কিভাবে আপন করে রাখতাম বুকের সাথে, ওইটাকে ফিল করে। ফটো সেশন বড় কথা নয়, আপনি আপনার দায়িত্বে থাকবেন, আপনি কিভাবে কোরআনটাকে রক্ষণাবেক্ষণ করবেন। এখন লাস্ট ফটো সেশন, সেটা হলো আপনি আপনার মতো পোজ দেবেন। আপনি নিজেকে একটা হিরো ভাবতে পারেন। স্বাভাবিকভাবে আমরা চাই নিজের সৌন্দর্যটা আসলে প্রস্ফুটিত করার জন্য আপনি কিভাবে দাঁড়ালে নিজেকে কমফোর্টেবল ফিল করেন। হ্যাঁ, আপনি দেখেন, এটা একটা পোজ দেন আপনি, যেন আমরা মডেল বলতে পারি অনেকটা। কারণ স্বাভাবিকভাবে সৌন্দর্য তো সবার মধ্যে আছে, ওটাকে কিভাবে ফুটিয়ে তুলবেন চেষ্টা করবেন। আর যারা প্রতিযোগী রয়েছে তাদের জ্ঞাতার্থে বলছি, এই ছবিগুলো তো কিন্তু আপনাকে মার্ক দেওয়া হবে। আপনি কিভাবে দাঁড়ালেন, কিভাবে তাকালেন। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নেব সোহেল আল হাবিবি। আসছেন সোহেল আল হাবিবি। আপনি যথারীতি ওখানে চলে যান, বিচারক আপনাকে প্রশ্ন করবে, আপনি এটা ইউজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সোহেল আল হাবিব, কবি এবং গীতিকার। অভিনয়টা কেমন? অভিনয়টা হচ্ছে নিজের প্রতিভাটা আলোর রশ্মির মাধ্যমে প্রকাশ করা এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে হামদ, নাত, ইসলামিক স্টোরির মাধ্যমে দ্বীনের খেদমত করা। সুন্দর। আপনি কি মনে করেন আনারসি তার কার্যক্রমটা কিভাবে চালালে খুব ইসলামিক প্রচারে তারা ফ্রন্টলাইনে আসতে পারবে বা সবার হৃদয় জয় করতে পারবে? আপনার পরামর্শটা কি? আমার পরামর্শটা হলো, এই প্ল্যাটফর্মে যদি আমরা অ্যাক্টিভ ভাবে কাজ করতে পারি এবং কাজের মান যদি আমরা ভালো করতে পারি, আমি আশা করছি যে এটা দিন দিন ভালো একটা অবস্থান তৈরি করতে পারে। মান বলতে কি বোঝাচ্ছেন? হামদ, নাত, স্টোরি, এগুলো মানগুলো, তারপরে যারা এই কাজ করবে তাদের অভিনয়, তাদের বচন ভঙ্গি
সবগুলো মিলিয়ে যদি আমরা মানটা ভালো করতে পারি, উন্নত করতে পারি, আস্তে আস্তে এই প্ল্যাটফর্মটা বিস্তার লাভ করবে। আপনার কি বিশ্বাস হয় যে আলো বেশি সফল হবে? ইনশাআল্লাহ সেই বিশ্বাস আছে। ধন্যবাদ আপনাকে। সোহেল আল হাবিব, এখন আপনি প্রশ্নের সম্মুখীন হবেন। যথারীতি আমাদের বিচারক মণ্ডলীরা আপনাকে 3টি প্রশ্ন করবে, দেখা যাক আপনি উত্তর দিয়ে যেতে পারেন কিনা। হ্যাঁ ভাই, মোহাম্মদ সোহেল আল হাবিব, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হলো, কবরের মধ্যে কয়টি প্রশ্ন করা হবে? কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হয়। মাশাআল্লাহ। আখলাক শব্দের অর্থ কি? আখলাক শব্দের অর্থ চরিত্র, স্বভাব। মাশাআল্লাহ। দাঁড়িয়ে রাখা কি? দাঁড়িয়ে রাখা রাসূলের সুন্নাত। মাশাআল্লাহ। আপনার জন্য আপনি প্রথমে আপনার মতো করে আপনি আল্লাহর কাছে আরাধনা প্রার্থনা করি, আল্লাহর কাছে কিছু চাই, গলা ছেড়ে আমরা আল্লাহর কাছে কিভাবে মোনাজাত করি। মহান আল্লাহর দরবারে কিভাবে পানা চাইতে হয় সেটা লক্ষ্য করলাম যে মুসলমান হিসেবে কিন্তু এটা আমাদের একটি দৈনন্দিন জীবনের কিন্তু কাজ। প্রতি 5 ওয়াক্তে কিন্তু আমরা নামাজ পড়ি। এখন আমরা দেখবো আপনার কাছ থেকে যে কোরআন শরীফ কিভাবে আদর করে বুকের সাথে ধরতে হয়। আমরা ছোটবেলায় বক্তব্যে যেতাম, হুজুরের বাড়ি যেতাম পড়তে, কিভাবে আদর করে কোরআনকে বুকের সাথে লালন করতে হয় সেটা আমরা লক্ষ্য করছি সোহেল আল হাবিবের কাছে। ফটো সেশন চলছে এবং একদিকে ক্যামেরা ভিডিও ধারণ হচ্ছে। আলো রশির আয়োজনে আজকে এই চমৎকার আয়োজন, ইউটিউব চ্যানেল শুভ যাত্রার মাধ্যমে আজকে যে অনুষ্ঠান আমরা করতে পারছি। আপনি ফ্রি মুভমেন্টে কিভাবে একটা ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, মনোযোগ দিয়ে তুলুন, আর এই ছবিটা আপনার জন্য মার্কের কারণ হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফটোগ্রাফার সেখানে তো ছবি তুলছেন, একটু দ্রুত করবেন প্লিজ। আপনার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। আমাদের এবারের প্রতিযোগী মোহাম্মদ ইখলাসুর রহমান, মঞ্চে ডেকে নিয়েছি মোহাম্মদ ইখলাসুর রহমানকে। আপনার জন্য শুভকামনা প্রথমে রইল। আপনি প্রথমে আমাদের বিচারক মণ্ডলীর কাছে যান, তারা আপনার সাথে কথা বলবেন, পরিচয় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইখলাসুর রহমান সাহেব, আপনার পরিচয়টা জানতে চাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইখলাসুর রহমান। পিতার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আর আমাদের বর্তমান ঠিকানা হচ্ছে মধ্যপাড়া পুকুর পাড়। আর পড়ালেখা করছেন কোথায়? হেফজখানা ছিল, ওই জায়গায় হেফজ সম্পন্ন করি। তারপর ওই জায়গা থেকে আমি আমার কাকার সম্পর্কে আমি চাঁদপুর মোমিনপুর মাদ্রাসায় ইসলামিক লাইনে পড়ালেখা করেছি। সেই জন্য পড়ালেখার অনুপাতে অনেক কিছু আলহামদুলিল্লাহ জানতে পেরেছি কোরআন হাদিস থেকে। তো একটা হাদিস আছে, বাল্লিগু আন্নী ওয়ালা আয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা জানো এক আয়াত পরিমাণ জানলেও বা যাই জানো এটা মানুষের কাছে প্রচার করো। সেই অনুসারে সবচেয়ে বড় ইচ্ছা হলো মানুষের মধ্যে কিছু ইসলামিক আলোচনা, ইসলাম কোরআন হাদিস সম্পর্কে আলোচনা মানুষের মধ্যে প্রচার প্রসার করা, যার মাধ্যমে মানুষ উপকৃত হতে পারে। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করতে পারেন। হাফেজ মাওলানা ইখলাস রহমান ভাইকে আমি 3টি প্রশ্ন করব। আপনি প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হলো, সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী কে ছিলেন? উত্তম চরিত্র অধিকারী ছিলেন আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো, ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ 4টি। মাশাআল্লাহ। নামাজের রুকুর তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আযীম। মাশাআল্লাহ। খুব দ্রুত
আপনি সোজা হয়ে সামনের দিকে থাকুন, মোনাজাতে অংশগ্রহণ করেন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا ধন্যবাদ। এখন আপনার জন্য পবিত্র কোরআনের আদরে বই রাখা আছে, কোরআনের আদরে। তো আপনি কিভাবে ছোটবেলায় বক্তব্যে যাইতেন কোরআন শরীফ বুকে ধারণ করে, এরকম করে আপনি একটা পোজ দেন। ধন্যবাদ। এটা আপনার জন্য মার্কের কারণ হবে। ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। জি, আসসালামু আলাইকুম। ইসলামী ইউটিউব চ্যানেল আনুর রশিদ চমৎকার আয়োজন করেছে। এই পর্যায়ে মঞ্চে ডেকে নিয়েছি রাসেল আহমেদকে। প্লিজ ওয়েলকাম রাসেল আহমেদ। আপনি যথারীতি এপাশ দিয়ে আমাদের বিচারক মণ্ডলীর সামনে চলে যান, তারা আপনাকে প্রশ্ন করবে, প্রস্তুত গ্রহণ করুন। ইউটিউব সম্পর্কে কি জানেন? আমি আজকে ফার্স্ট, এটা সম্পর্কে আমি আগে জানি না, এটা থেকে শিখে নেওয়ার জন্য আসছি। আচ্ছা, আপনি আগে কত অভিনয় করেছেন? না, আলো রশিদে কি করার ইচ্ছা আছে? এখান থেকে অনেক কিছু শিখার উদ্দেশ্য আছে। শিকার জন্য আসা। জি, ধন্যবাদ আপনাকে। এই সেখানে কর্নারে চলে যান। আপনাকে আমাদের হাফেজ মুফতি কাফায়াতুল্লাহ ভাই আপনাকে প্রশ্ন করবে। 3টি প্রশ্নের জন্য আপনি প্রস্তুত? জি। ওকে, প্রশ্ন করেন। ভাই মোহাম্মদ রাসেল আহমেদ ভাইকে আমি 3টি প্রশ্ন করব, আপনি প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জি। তাই প্রথম প্রশ্ন করব, ঈমান শব্দ অর্থ কি? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। মাশাআল্লাহ। জাহান্নাম কয়টি? জাহান্নাম 7টি। নামাজের ভিতরে এবং বাহিরে কয়টি ফরজ? 11। শুকরিয়া। তাসবিহ রাখা আছে আপনার হাতে। আমরা যেভাবে আল্লাহর কাছে আরাধনা করি, মোনাজাতে অংশগ্রহণ করলে ঠিক সেভাবে আপনি সামনের দিকে ঘুরেন। আপনি এইভাবে আল্লাহর কাছে তাসবিহ সহ আপনি মোনাজাতে অংশগ্রহণ করেন। মাশাআল্লাহ, আমরা নিশ্চয়ই পেয়ে গেছি। এর মধ্যে আপনার ভিডিও আচ্ছা, আবার একটু দেখতে চাচ্ছি। মোনাজাতে অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ। এটা কোরআন শরীফের আদলে একটি বই রাখা আছে, দেখতে কোরআনের মতোই। ছোটবেলায় মক্তবে যাওয়ার সময় আমরা যেভাবে কোরআনকে আদর করি বা যেভাবে ধরা উচিত আমাদের, ঠিক সেভাবে আপনি কোরআনটাকে বুকে ধারণ করুন। মাশাআল্লাহ। এখন আপনার মতো করে আপনি পোজ দিবেন। কমফোর্টেবলি আপনি কিভাবে ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আপনার তো সুন্দর একটি চেহারা এবং শরীর রয়েছে, আপনি একটা ছবি তুলুন। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিয়েছি মোহাম্মদ রৌনক হাসান। রৌনক হাসান, ওয়েলকাম। যথারীতি আমাদের বিচারক মণ্ডলীর সামনে চলে যেতে হবে, তারা আপনাকে প্রশ্ন করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্টারনেট সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি? ইন্টারভিউ আসলে আমি কখনো আগে দেইনি, তবে ইন্টারভিউ নয়, মানে ইন্টারনেট। ইউটিউব চ্যানেল যেহেতু ইন্টারনেট ভিত্তিক, আমি ইন্টারনেট সম্পর্কে জানতে চাচ্ছি। ইন্টারনেট সম্পর্কে আপনার ধারণা কি? ইন্টারনেট সম্পর্কে আমার ধারণা হচ্ছে বর্তমান প্রজন্ম যেটা চলতেছে সেটা সম্পূর্ণই ইন্টারনেটের উপরে যাচ্ছে। কারণ আমরা প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করে সবকিছু চালাচ্ছি এবং জানছি। যেমন আমরা খুব সহজে একটা কাজ ইন্টারনেটে সারতে পারি এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা অধিক বর্তমান ঘিরে অনেক কিছু জানতে পারি খুব সহজে। আচ্ছা, ইন্টারনেট ব্যবহার করে মানে সফলতা আনাটা কতটা সহজ নাকি কঠিন? ইন্টারনেট ব্যবহার করে আসলে সফলতা আনা এতটা সহজ নয়। আসলে ইন্টারনেট বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেগুলোতে এক একজন এক ওয়েবসাইটে কাজ করে। তো যে কোনো ওয়েবসাইট, বিশেষ করে আমরা যেহেতু এখানে আলো রশিদ অর্থাৎ ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছি, আমাদের এটা ইউটিউব চ্যানেল, এটা ওয়েবসাইট, এটা চালানো এতটা সহজ না। অবশ্যই আমাদেরকে অনেক পরিশ্রম এবং প্রক্রিয়াতে দিয়ে কাজ করলে হয়তো আমরা সফলতা আনতে পারবো। তো ইন্টারনেট, আমি বলবো যে ইন্টারনেটের ব্যবহার বা ইন্টারনেটের কাজগুলো এতটা সহজ নয়। ধন্যবাদ। আমাদের মুফতি কাফায়াতুল্লাহ সাহেব
আপনি তাকে প্রশ্ন করতে পারেন আমাদের চৌধুরীকে। রৌনক হাসান ভাই, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব, আপনি প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হলো গান বাজনা করা কি? হারাম। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো দেহ মোহর কার অধিকার? স্ত্রী। মাশাআল্লাহ। আমাদের দিন বা জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আপনার জন্য শুভকামনা রইল। যথারীতি এখন আপনার জন্য এই তাসবিহ হাতে একজন মুসলমান হিসেবে আল্লাহর দরবারে আমরা অবশ্যই পানা চাই এবং কিছু পরিহার করি। কিভাবে আপনি করবেন বা কিভাবে চান অন্তরাত্মা মিলে আমরা দেখতে চাই। আপনি একটু দোয়া করেন ছবির পরে। মাশাআল্লাহ, আমরা নিশ্চয়ই পেয়ে গেছি। দ্বিতীয় স্টেপ হলো আপনার জন্য কোরআন শরীফের আদলে একটি বই রাখা আছে। একজন মুসলমান হিসেবে নিশ্চয়ই আপনি বক্তব্য দিয়েছেন কিভাবে কোরআনটাকে বুকে ধারণ করতে হয় বা ধরে রাখা উচিত আমাদের, সেটা আপনাদের দেখেন। মাশাআল্লাহ, আমরা পেয়ে গেছি। তৃতীয়টা হলো একবার ফ্রি মোমেন্টে আপনি কিভাবে একটা ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটা কি নিয়ে তুলবেন না এটা আপনার অংশ না, এটা অন্য কিছু নিতে পারেন। আপনি অন্য কিছু নিতে চাইলে নিতে পারেন, না কিছু নেবেন। কিভাবে একটা ছবি তুলতে আপনি পছন্দ করেন? জুম করে সামনে থেকে ফেস নেবা। আমরা নিশ্চয়ই পেয়ে গেছি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। ধন্যবাদ। আমাদের এবারের প্রতিযোগী সাইফুল ইসলাম খান তুষার। ইউটিউব সম্পর্কে অভিজ্ঞতা কি? ইউটিউব সম্পর্কে আমার অভিজ্ঞতা বলতে নিজে যে প্রতিভাগুলো আছে সেগুলো আমি ইউটিউবের মাধ্যমে ফুটিয়ে তুলব। আর এছাড়াও যে বাইরে থেকে যে জ্ঞান আহরণ করা যায় এটার মাধ্যমে আমার মধ্যে যা আছে দুইটা মিলিয়েছে যে অভিজ্ঞতা এটা আমি ইউটিউবের মাধ্যমে। আপনি ইউটিউব এবং ফেসবুক দুইটার মাধ্যমে ইসলাম প্রচারে কি গুরুত্ব রাখতে পারে? ফেসবুকে যদি আমি পেজের মাধ্যমে যদি প্রকাশ করি এটা একটা মাধ্যম আছে। আর ইউটিউবের মাধ্যমে তো আমি ভিডিও সব কিছু কেমন গুরুত্ব, মানে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, মানে বা কেমন গুরুত্ব বহন করে বিষয়টা? আমার ধারণা মতে ফেসবুক থেকে ইউটিউবে বেশি ভিউয়ার্স বেশি। ধন্যবাদ আপনাকে। অর্ডারে চলে যান। আমাদের মুফতি কাফায়াতুল্লাহ ভাই আপনাকে প্রশ্ন করবে তিনটি, আপনি উত্তর দেওয়ার চেষ্টা করুন। ভাই মোহাম্মদ তুষার, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। কার চেহারা মহব্বত দিয়ে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়? মা। মাশাআল্লাহ। জোরে বলুন। মা। দ্বিতীয় প্রশ্ন হলো শিরিক কাকে বলে? শিরিক আমরা আল্লাহর সমতুল্য অন্য কাউকে মাশাআল্লাহ। গীবত করা কি গুনাহ? না হারাম। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ধন্যবাদ। আপনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। একটু দাঁড়ান। একজন মুসলমান হিসেবে মহান আল্লাহর কাছে অবশ্যই আমরা দোয়া করি। কিভাবে মুনাজাত করতে হয় আমাদের তাসবিহ হাতে। আপনি একটু সুন্দর করে সামনে দিকে সোজা হয়ে দাঁড়ান। সোজা হয়ে দাঁড়ান প্লিজ। হ্যাঁ, আপনি দোয়া করুন। মাশাআল্লাহ, আমরা দোয়া দেখলাম। এখন পবিত্র কোরআন শরীফের আদলে একটি বই রাখা আছে। আমরা ছোটবেলায় তো বক্তব্যে যেতাম, তো কোরআনটাকে কিভাবে বুকে লালন করতে হয় বা করা উচিত এটা আমরা একটু দেখতে চাই। আপনি শুনতে হন। মাশাআল্লাহ, এটাও পেয়ে গেলাম। এখন আপনার মতো করে আপনি একটা পোজ দেন, ফটো সেশন করেন। এটা আপনার জন্য ভালো মার্কের কারণ হবে। ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। মঞ্চে ডেকে নিচ্ছি মোহাম্মদ শাহিন। আপনি দ্রুত চলে আসুন মঞ্চে। আপনার হাসি হাসি মুখটা দেখে খুব ভালো লাগছে। আপনি চলে যান আমাদের বিচারক মণ্ডলীর কাছে।
সাহেবের স্বপ্ন সম্পর্কে জানতে চাই। আমার স্বপ্ন হলো আমার ছোট থেকে খুব আগ্রহ ছিল আমি একটা আল্লাহর দিনের প্রতি একটু মন দিয়ে কাজ করব, এরকম আমার সব স্বপ্ন ছিল। আপনার দেহের পথে কাজ করতে গিয়ে আলো রশি যে উদ্যোগ গ্রহণ করছে, এটা তো আপনি জানেন যে কাজগুলো হবে, বিশেষ করে গজল, অভিনয়, হ্যাঁ, কোনটাতে দক্ষতা আছে? আমি এরকম কোনো ইয়ে নাই, কিন্তু আমি চেষ্টা আছে আমার মানে ভালো কিছু করার জন্য। আচ্ছা, আপনার ইউটিউব থেকে নিয়মিত নিয়মিত দেখেন? জি, আমি ইউটিউব দেখি, মানে মধ্যে মধ্যে দেখি। আচ্ছা, আপনার কোন চ্যানেলটা সবচেয়ে বেশি প্রিয় বা নিয়মিত দেখেন? আমি আমি ইউটিউবে বেশি মধ্যে মধ্যে দেখি, কিন্তু উল্লেখ করার নেই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনি চলে যান কর্নারে, আপনার জন্য প্রশ্ন অপেক্ষা করছে 3টি। দেখা যাক আপনি উত্তর দিতে প্রস্তুত তো? জি, ইনশাআল্লাহ। কনফিডেন্স লেভেল ভালো? জি, ইনশাআল্লাহ। আমাদের মাওলানা কাফায়েতুল্লাহ সাহেব, আপনি প্রশ্ন করবেন প্লিজ। জি ভাই মোহাম্মদ শেখ শাহিন ভাইকে আমি 3টি প্রশ্ন প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? জি, ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হলো মক্কা ও মদিনা শরীফ কোন দেশে অবস্থিত? সৌদি আরব। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো বিতির নামাজ কত রাকাত? বিতির নামাজ কত রাকাত? বেতের নামাজ কত রাকাত? 3 রাকাত। মাশাআল্লাহ। মুসলিম জাতির পিতা কাকে বলা হয়? মুসলিম জাতির পিতা হলো আদম। শুকরিয়া। ধন্যবাদ, চমৎকার উত্তর দিয়েছেন আপনি। আপনি এদিকে চলে আসবেন। আপনাকে তাসবিহ দেওয়া হলো, একজন মুসলমান হিসেবে কিভাবে আল্লাহকে আরাধনা করবেন একটু দেখতে চাই। অন্তরাত্মা মিলিয়ে দোয়া করুন। মাশাআল্লাহ। এখানে কোরআন শরীফের আকারে একটি বই রাখা আছে। আমরা দেখতে চাই যে কোরআনটাকে কিভাবে বুকে লালন করতে হয়, কিভাবে আপনি নিতে চান। মাশাআল্লাহ, এভাবে কোরআনকে আঁকড়ে ধরে রাখা উচিত প্রত্যেকটা মুসলমানের, কারণ কোরআন আমাদের গর্বের ধন। আমরা দেখতে চাই আপনি আপনার মতো করে কিভাবে পোজ দিয়ে ছবি তুলতে চান। মঞ্চে রেখে দিচ্ছি লুৎফর রহমান রাশেদ, প্লিজ ওয়েলকাম। আপনার জন্য শুভকামনা রইল। আপনি চলে যান আমাদের বিচারক মণ্ডলীর কাছে। ওয়ালাইকুম আসসালাম। রাশিদ সাহেব, আপনার ইউটিউব থেকে নিয়মিত? হ্যাঁ, নিয়মিত না হয় মনে হবে। আচ্ছা, প্রিয় চ্যানেল কোন কাছে নেন? আমার প্রিয় চ্যানেল বলতে গেলে একটা কৃষির একটা চ্যানেল আছে শেখ ফিরাজের, ওই চ্যানেলটা আমি দেখি। আর হচ্ছে ইংলিশ লার্ন ভিডিও একটা চ্যানেল আছে, ওটা আমি দেখি। আলো রশিদ যে একটা ওয়েবসাইট আছে, এটার নাম কি? www.aloroshdibd.com। ধন্যবাদ। কর্নারে আপনার জন্য 3টি প্রশ্ন অপেক্ষা করছে। আপনার কনফিডেন্স লেভেল হাই তো? অবশ্যই। আচ্ছা, যথারীতি প্রশ্ন করবেন আমাদের মুফতি কাফায়েতুল্লাহ সাহেব, আপনি প্রশ্ন করুন। জি ভাই মোহাম্মদ লুৎফর রহমান রাশিদ ভাইকে আমি 3টি প্রশ্ন করব, আপনি প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রসিদ্ধ ফেরেশতা কারা, তাদের নাম কি? প্রসিদ্ধ ফেরেশতা 4 জন। জি, তাদের নাম? কথা বলবেন। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর সর্বপ্রথম মানব কে ছিলেন? হযরত আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ। যৌতুক নিয়ে বিয়ে করা কি? ইসলামের শরীয়ত নিষেধ। এটা কি নিষেধ তো আছে, এটা কি? এটা হারাম না হালাল? হারাম, হারাম, সম্পূর্ণ হারাম। এটা হালাল হতে পারে না। মাশাআল্লাহ। এটা যদি ইসলামের শরীয়তে হারাম, কিন্তু আজকাল সমাজে খুব আরাম। আর আছে পারা চাইবে দোয়া করতে চান, একটু সামনে আসবেন প্লিজ। দোয়া করুন, মন খুলে দোয়া করুন। ওই ভূমিকা কোথায়? এদিকে আমি দেখতে পাচ্ছি। ধন্যবাদ। একটু ঘুরে ঘুরে সোজা হয়ে করুন। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি দোয়া করছেন। পরবর্তী স্টেপ, আমরা
পবিত্র কোরআন শরীফের আদলে এখানে একটা বই রেখেছি কোরআনের মতো করে। এটাকে কিভাবে আপনি বুকে আঁকড়ে ধরে যতন করে রাখতে চান বা কিভাবে রাখলে আপনার ভালো লাগে এটা একটু দেখতে চাই, কিভাবে রাখা উচিত। মাশাআল্লাহ। এখন আপনি আপনার মতো করে পোজ দিয়ে ছবি তোলেন, এটা আপনার জন্য মার্কের কারণ। ধন্যবাদ আপনাকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইসলামিক ইউটিউব চ্যানেল আলু রশির আজকের অনুষ্ঠানে এবারের প্রতিযোগী মঞ্চে ডেকে নিয়েছি সাইদুল আহমেদকে। আপনি যথারীতি চলে যান আমাদের বিচারকদের কাছে, আপনাকে প্রশ্ন করা হবে। ওয়ালাইকুম আসসালাম। সাইদুল সাহেব, আপনার প্রিয় একটা ইউটিউব চ্যানেলের নাম বলেন। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এমনিতে ইউটিউবে ভিডিও দেখি না, ইউটিউব চ্যানেলে বাট একটা চ্যানেল আছে ইসলামিক কলরব, এই চ্যানেলের ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে, মাঝে মাঝে শুনি। আপনার আলু রশিদ ফেসবুক যে একটা পেজ আছে, এটার লিংকটা কি? এটার লিঙ্কটা ভালো রয়েছে আমার আপনি মানে আপনার প্রিয় জায়গা কোনটা, কি অভিনীত না দর্শক? ধন্যবাদ। ধন্যবাদ। যথারীতি আপনি চলে যান কর্নারে, আপনাকে প্রশ্ন করা হবে। এরপর যে আপনাকে প্রশ্ন করবেন তিনটি, আপনি মানে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত তো? আচ্ছা, জনাব আমরা ক্যাফাতুল্লাহ সাহেব, আপনি প্রশ্ন করতে পারেন। ভাই মোহাম্মদ সাইদুল আহমেদ ভাইকে আমি তিনটি প্রশ্ন করব, আপনি প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আপনাকে আমি প্রথম প্রশ্ন করব, হাসরের ময়দানে সর্বপ্রথম কাকে সাফাত করার জন্য অনুমতি দেওয়া হবে? সর্বপ্রথম আমি আবার বলতেছি, হাসরের ময়দানে সর্বপ্রথম কাকে সাফাত করার জন্য অনুমতি দেওয়া হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো, ইসলামের মূল স্তম্ভ কয়টি ও কি কি? ইসলামের স্তম্ভ তৃতীয় প্রশ্ন হলো, নামাজের সিজদার তাসবিহ। আসসালামু আলাইকুম। নামাজের সিজদার তাসবিহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনি সামনে চলে আসবেন। এখানে তাসবিহ দেওয়া আছে। আমরা মুসলিম হিসাবে কিভাবে আল্লাহর কাছে দোয়া কামনা করি, এভাবে আপনি একটু দোয়া করবেন, সোজা হয়ে যাবে। না এটা আমরা দেখতে পাচ্ছি ভাই মোহাম্মদ সাইদুল দোয়া করছেন। মাশাআল্লাহ। এটা পবিত্র কোরআনের আদলে একটি বই রাখা আছে, আপনি এটা বুকে ধারণ করুন এবং কিভাবে এটা রাখলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিভাবে রাখা উচিত একটা কোরআনকে, কোরআন শরীফ কিভাবে রাখবেন। এখন আপনি আপনার মতো করে একটি ছবি তুলুন, যেভাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। এখন মঞ্চে আসবেন মোহাম্মদ হুমায়ুন আহমেদ। আলু রশির আজকের আয়োজনে প্রতিযোগী হুমায়ুন আহমেদ, আপনাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। চলে আসুন যথারীতি, সময় নষ্ট না করি আমরা সরাসরি চলে যান আপনি আমাদের বিচারকের কাছে। ওয়ালাইকুম আসসালাম। হুমায়ুন আহমেদ, ছবিতে হিরোর মতো। তুর্কি একটা সিরিজ গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করছে, এটার নাম কি? তুর্কি একটা সিরিজ আছে, একটা মুভি আছে, যেটা গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করছে। ওই সিরিজটার নাম কি? আপনারা দেখছেন কিনা? ইউটিউব আপনার একটা চ্যানেলের নাম বলে যে আপনি নিয়মিত দেখেন। ইউটিউবে বিভিন্ন চ্যানেল দেখি, বাট ইসলামিক চ্যানেল আমার একটা প্রিয় চ্যানেল আছে, ইসলামের আলো। ওইটাতে ওয়াজ গজল
বিভিন্ন ওয়াজ দেখি আর কি। আচ্ছা, গজল করেন আপনি? গজল করেন আপনি? গজল আপনি কি ইসলামী সঙ্গীত গান? গজল করি না, কি করেন? একটু পড়াশোনা করি। আজকের যে অনুষ্ঠানটা, ওখানে অভিনয় শিল্পী বা যারা গজল করে, গান করে, তাদের জন্য সুযোগ দেওয়া হবে। আপনি মানে কোনটার জন্য আগ্রহ হয়ে আসছেন? আমি এমনিতে গজল এগুলো করি নাই, কিন্তু আমার আগ্রহ আছে মডেলিং, শুটিং করা, এগুলোর জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি যথারীতি চলে যান কর্নারে। আপনার জন্য 3টি প্রশ্ন দরজায় করা আছে। আপনি কি প্রস্তুত? কনফিডেন্স লেভেল ভালো? হ্যাঁ, প্রশ্ন করতে পারেন। ভাই জনাব মোহাম্মদ মৌলানা ক্যাফায়েতুল্লাহ স্যার। জি, ভাই মোহাম্মদ হুমায়ুন আহমেদকে আমি 3টি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হলো ইসলামের প্রধান 4 খলিফার নাম। ইসলামের প্রধান 4 খলিফার নাম। জি, ইসলামের প্রধান 4 খলিফার নাম কি? হযরত মুসা আলাইহিস সালাম। দ্বিতীয় প্রশ্ন আমি আপনাকে করব, বাঁশিকে কার সুর বলা হচ্ছে? বাঁশিকে কার সুর বলা হচ্ছে? বাঁশিকে? জি, বাঁশির সুর কার সুর বলা হচ্ছে? তৃতীয় প্রশ্ন, মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা কিসের আলামত? মুসাফির নাকি মুনাফিকে? মুনাফিক। শুকরিয়া ভাই। সুন্দর চেহারা, মুহিব খান লাগছে আপনাকে। যাই হোক, এখন আপনাকে তাসবিহ দেওয়া হলো। আপনি তাসবিহ হাতে মহান আল্লাহ তাআলার কাছে কিভাবে মোনাজাত করতে চান? জোরে উচ্চ স্বরে করতে পারেন, সুন্দর হয়ে করবেন প্লিজ। আমরা দেখতে পাচ্ছি ভাই মোহাম্মদ হুমায়ুন আহমেদ, তিনি দোয়া করছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এটা কোরআন শরীফের আদলে একটি বই। কোরআন শরীফকে কিভাবে বুকে ধারণ করা উচিত, কিভাবে লালন করা উচিত, আমরা একটু দেখতে চাই। মাশাআল্লাহ, আপনি আপনার মতো একটা ছবি তুলুন, ইচ্ছে মতো। ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। ভাই মোহাম্মদ আমির হামজা, আপনি মঞ্চে চলে আসুন। যথারীতি আপনি আমাদের বিচারক মণ্ডলী মহোদয় যারা মৃদুল জিহাদ যেখানে আছেন, আপনি তার কাছে চলে যান, আপনাকে প্রশ্ন করা। ওয়ালাইকুম আসসালাম, আমির হামজা। আমি আগে যে প্রশ্নটা করেছিলাম যে তুর্কি একটা সিরিজ গোটা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করছে এবং ইসলামের একটা জাগরণ তৈরি করছে, সিরিজটার নাম কি? আলো রশিদ ওয়েবসাইটে alorashidmidi.com এই তো বলছে নাকি? অভিনয় কোনটা আপনার পছন্দ? অভিনয় করতে গিয়ে কোন সাইডটা আপনার বেশি পছন্দ? ধন্যবাদ, আপনি চলে যান যথারীতি নির্দিষ্ট স্থানে। আপনার জন্য 3টি প্রশ্ন অপেক্ষা করছে। আপনি রেডি তো? আপনাকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করছেন আমাদের মুফতি মোহাম্মদ ক্যাফায়েতুল্লাহ ভাই, প্লিজ। মোহাম্মদ আমির হামজা ভাইকে আমি 3টি প্রশ্ন করব। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসিফ ভাই। প্রথম প্রশ্ন হলো ভাই, জোহরের নামাজ কত রাকাত? 10 রাকাত। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো, গোসল ফরজ করে কি? 3 মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন হলো, মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা কিসের আলামত? মুনাফিকের আলামত। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা সবাই বলি মাশাআল্লাহ। চমৎকার। সামনে চলে আসুন। এখানে তাসবিহ রাখা আছে। একজন মুসলমানের কিভাবে তাসবিহ হাতে দোয়া করা উচিত এবং মোনাজাত কিভাবে করতে হয় আমরা আপনার থেকে দেখতে চাই, শিখতে চাই।
মাশাআল্লাহ। এটা পবিত্র কোরআনের আদলে একটি বই রাখা আছে। এই বইটা বুকে রাখুন আপনি, এবং কিভাবে কোরআন শরীফকে বুকে আমরা ধারণ করা উচিত, ভালোবেসে আদর করে একটা মমতা দিয়ে, এটা আমরা দেখতে চাই। মাশাআল্লাহ। আপনি আপনার মতো করে একটা ছবি তুলুন, যেভাবে তুলতে আপনি আগ্রহী। ধন্যবাদ, আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। মঞ্চে রেখে দিচ্ছি এ পর্যায়ে আলু রশির আজকের এই চমৎকার আয়োজনে আলু রশি ইউটিউব চ্যানেল আমাদের সবার প্রিয় মাহমুদুল হাসান আবিদের চমৎকার এই যাত্রায় মঞ্চে রেখে দিচ্ছি মোহাম্মদ মুজাহিদ। চলে আসুন আপনি। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী আপনার জন্য অপেক্ষা করছে, আপনি যথারীতি তাদের কাছে চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুজাহিদ সাহেব, গজল করবেন নাকি কবিতা? আমি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। বেশি পছন্দ করেন? কোরআন তেলাওয়াত যারা করে বাংলাদেশের মধ্যে একজন হাফেজের নাম বলে বা কারির নাম বলে যে আপনার পছন্দ? আপনার পছন্দের একটা ইউটিউব চ্যানেলের নাম বলে। আমার পছন্দের একটা ইসলামিক ইউটিউব চ্যানেলের নাম হলো শান্তির পথ, যেখানে ইসলামিক অনেক কিছু জানা যায়। মাশাআল্লাহ, আপনি সামনে চলে যান। আপনার জন্য 3টি প্রশ্ন অপেক্ষা করছে, আপনি প্রস্তুত তো? নিশ্চয়ই পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রশ্ন করুন। প্রশ্ন করছেন আমাদের সবার প্রিয় মুফতি মোহাম্মদ কেফায়েতুল্লাহ। জি, ভাই মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ভাইকে আমি 3টি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হলো পবিত্র কোরআনের আয়াত কয়টি? 6666। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করব ইসলামের প্রধান 4 খলিফার নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। দিনের কোন সময় নামাজ পড়া নিষেধ? দিনের 3 সময় নামাজ পড়া নিষেধ। কোন কোন সময়? সূর্যোদয়ের সময়, সূর্য যখন মধ্যবর্তী মাথার বরাবর থাকে তখন, সূর্য অস্ত। আবার বলেন, দিনের কোন সময় নামাজ পড়া নিষেধ? আবার বলুন। 3 সময়। বলুন। জি বলুন। সূর্য উদিত হওয়ার সময়, সূর্য যখন মাথা বরাবর থেকে তখন, আর সূর্য অস্ত যাওয়ার সময়। জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, আমরা সবাই বলি মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। সামনে চলে আসুন ভাই। এখানে তাসবিহ রাখা আছে। একজন মুসলমান হিসেবে আল্লাহর কাছে নিশ্চয়ই আমরা দোয়া করি, আরাধনা করি, প্রার্থনা করি। কিভাবে আমাদের দোয়া করা উচিত বা আপনি কিভাবে করতে পছন্দ করেন, আপনি দোয়া করতে পারেন? এদিকে হ্যাঁ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। মাশাআল্লাহ। এটা কোরআন শরীফের আদলে একটি বই রাখা আছে। আপনি যথারীতি অন্য পার্টিসিপেট যারা করেছে তাদের মতো করে, আপনি আপনার মতো করে আপনি এটা বুকের সাথে কিভাবে রাখতে চান, কোরআনটাকে ভালোবেসে একটু দেখতে চান। মাশাআল্লাহ, আমরা চোখ রেখে দেখেছি এটা বিশেষ ভালোবাসা কোরআনের প্রতি। এতক্ষণ এটা লক্ষ্য করি আমরা। আপনার জন্য শুভকামনা। আর আরেকটা ছবি তুলতে হবে আপনাকে, আপনার মতো করে পোজ দিয়ে আপনি কিভাবে ছবিটা তুলতে চান নিজের মতো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। মঞ্চে ডেকে নিচ্ছি এ পর্যায়ে আলু রশিদ আজকের অনুষ্ঠানে মোহাম্মদ শাহানুর, আপনি চলে আসুন। আপনি আমাদের বিচার মণ্ডলী আপনার জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্রিয় অভিনেতার নাম কি? আমার প্রিয় অভিনেতার নাম হচ্ছে অপূর্ব। অপূর্ব। সঙ্গীত শিল্পী? সঙ্গীত শিল্পী পলর
আলোবেশিতে মানে কি করবেন, গজল গাইবেন নাকি অভিনয় করবেন? আবৃত্তি জন্য আসবে। ধন্যবাদ। আপনি চলে যান যথারীতি নির্দিষ্ট স্থানে, যেখানে আপনাদের একটি প্রশ্ন মেকার হচ্ছে। প্রশ্নগুলো করবেন অত্যন্ত অভিজ্ঞ প্রিয় মানুষ, আমাদের সবার প্রিয় মুফতি মোহাম্মদ কিফায়াতুল্লাহ ভাই। জি ভাই, মোহাম্মদ শাহুল আহমেদ ভাইকে আমি তিনটি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হলো, সমগ্র জাহানের সৃষ্টিকর্তা কে? মাশাআল্লাহ। ফজর নামাজ কত রাকাত? 4 রাকাত। মাশাআল্লাহ। দিনের কোন সময় নামাজ পড়া নিষেধ? অপশন আছে? অপশন না, এখানে প্রশ্ন খুবই সহজ, কিন্তু দুইটা বিষয় এখানে। দিনের বেলা কোন সময় নামাজ পড়া নিষেধ? কোন কোন সময়? দিনের বেলায় শুকরিয়া ভাই। মাশাআল্লাহ, আপনি সামনে চলে আসুন। এটা একটা তাসবিহ, যথারীতি আপনি তাসবিহ হাতে কিভাবে মোনাজাত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা আমরা দেখতে চাই। ধন্যবাদ। এটা একটা বই, কোরআনের আদলে রাখা। কিভাবে বুকের সাথে রাখলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কোরআন কিভাবে আমাদের বুকে আঁকড়ে ধরে রাখা উচিত সেটা আমরা আপনাদেরকে দেখতে চাই। আমরা আবার চোখ উঠাইতে দেখলাম, এটা বিশেষ ভালোবাসা কোরআনের প্রতি, যদি এটা কোরআন নয়। ধন্যবাদ। আপনি আপনার মতো একটা ছবি তুলেন পোজ দিয়ে, যেভাবে আপনি তুলতে আগ্রহী। বলা যায় খুব সুন্দর একটা পজিশন, কালো পাঞ্জাবি পরা, হাতের শেডের সাথে উপরে শেড মিলে গেছে, ভালোই হবে ছবিটা মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আমরা ইসলামিক ইউটিউব চ্যানেল আলো রশির আজকের আয়োজনে আমাদের শেষ প্রতিযোগী মোহাম্মদ রকিকে ডেকে নিচ্ছি। বিচারক মণ্ডলী আশীর্বাদ করুন। আপনার তুর্কি একটা সিরিজের নাম বলেন যা গোটা বিশ্বে আলোচিত হয়েছে। সরি স্যার, আমি এটা দেখিনি। না, সুলতান সুলেমানের চেয়ে আরো গুরুত্বপূর্ণ আছে। উসমান বিন কুরলুসিত, উসমান বিন কুরলুসিত। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার বোধ হয় যেহেতু লাস্ট প্রতিযোগী, আপনি একাধিকবার আরো বলে দিতে হয়েছে। আসলে গোটা বিশ্বে মানে মিডিয়া জগতে সবচেয়ে বেশি আলোচনা যা আসছে তা হচ্ছে দিল্লির আর্তুগুল। আর্তুগুল হচ্ছে ওসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, মানে সুলেমান ভাইয়ের ছেলে হলো আর্তুগুল। আর্তুগুলের ছিল ওসমান, যে এসে ওসমানী সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে। তো এই সিরিজটা গোটা বিশ্বের সব কয়টাই ডিঙিয়ে নাম্বার 1 এখনো আছে। অবিশ্বাস্য হলো যে ইসলামের একটা কাহিনী, যে যেখানে সালমান, শাহরুখ খান সব মানে টপ 1 অভিনেতাদেরকে ডিঙিয়ে ফেলেছে। এটা এমনকি আমেরিকার গবেষকরা বলছে যে তুরস্ক একটা নীরব অ্যাটম বোম ছেড়ে দিছে, যার চরিত্র মানে এত চমৎকার যে যে দেখছে সেই মুগ্ধ হচ্ছে। এমনকি বিধর্মীরা এমন রেকর্ড হয়েছে যে শুটিং স্পটে এসে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। মানে এই ট্রেডিশন অভিনয়ের মধ্যে। তো এটা যারা দেখেন নাই দেখে নেবেন। আমি আমার বিশ্বাস যে আলো রশি যে প্ল্যান নিয়ে কাজ করছে তা দিল্লি আত্মগুলোর সাথে মিশে যেতে পারে। আর আমরা এটাই চাচ্ছি যে ইসলামের প্রচারে আমাদের মিডিয়া জগৎটা ব্যবহৃত হোক। আচ্ছা, আপনার কাছে সেকেন্ড প্রশ্ন, যে ইউটিউব চ্যানেলের মধ্যে মানে আপনার কাছে কোন চ্যানেলটা ভালো লাগে? দেখেন নিয়মিত? আজকের এই অনুষ্ঠানে যে আপনি পার্টিসিপেট করছেন, এটা কি প্রথম অভিনয়? আমি অভিনয়ের জন্যই অ্যাটেন্ড করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি যথারীতি চলে যান কর্নারে। মিস্টার রকি, আপনার জন্য এখনো 3টি প্রশ্ন বাকি, আপনি দিতে পারবেন? প্রশ্ন করুন। জি ভাই, মোহাম্মদ রকি ভাইকে আমি 3টি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হলো, মদিনা শরীফের মধ্যে একটা গম্বুজ আছে, গম্বুজের রংটা কি? কালো। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করব, দিনের কোন সময় নামাজ পড়া নিষেধ? ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এর মধ্যে নামাজ পড়া কোন কোন সময় নিষেধ? তৃতীয় প্রশ্ন হলো, পবিত্র কোরআনের কোন সূরাকে শিফা বলা হয়?
সূরা ইয়াসিন। মাশাআল্লাহ। আপনি যথারীতি এখানে চলে না এখন যাবেন আপনি। এটা তাসবিহ, একজন মুসলমান হিসেবে নিশ্চয়ই আল্লাহর কাছে দোয়া করেন, আরাধনা করেন। তো কিভাবে দোয়া করলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? দোয়াটা দেখতে হবে। মাশাআল্লাহ। এটা কোরআন শরীফের আদলে একটি বই রাখা আছে, কিভাবে কোরআন শরীফটাকে বুকে আঁকড়ে ধরে রাখা উচিত। মাশাআল্লাহ। আপনি আপনার মতো করে একটা পোজ দেন, একটা ছবি তোলেন, যেভাবে তুলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা 3 থেকে 5 মিনিট টাইম নিয়ে আমরা 5 মিনিট সময় নিয়ে নিচ্ছি। এই মুহূর্তে চমৎকার একটি গজল শোনানোর জন্য অনুরোধ করব আমাদের সবার প্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী মোহাম্মদ শাহাদাত হোসেন সোহেল ভাই। এই বিরাউলিয়ার বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, আরে মোলামার বাংলাদেশ, এই বড় হুজুরের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, হেফাজত করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই বিরাউলিয়ার বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, এই বড় হুজুরের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, হেফাজত করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ তোমার নামে পাগল যারা, আল্লাহ তোমার নামে ঘর ছাড়লো যারা, আমরা তাদের বংশধর, আল্লাহ আমরা তাদের বংশধর। তাদের রাস্তে, তাদের রাস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, হেফাজত করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই বড় হুজুরের বাংলাদেশ, এই ফখরে বাঙালির বাংলাদেশ, মাহমুদ শাহের বাংলাদেশ, এই বড় হুজুরের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ তোমার নামে পাগল যারা, আল্লাহ তোমার নামে ঘর ছাড়লো যারা, আমরা তাদের বংশধর, আল্লাহ আমরা তাদের বংশধর। তাদের রাস্তে, তাদের রাস্তে রহম করুন আল্লাহ, হেফাজত করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, হেফাজত করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, আমানত শাহের বাংলাদেশ, এই বাইজিদ বুস্তামির বাংলাদেশ, কেল্লা সৈয়দের বাংলাদেশ, এই বড় হুজুরের বাংলাদেশ।
ফখরে বাঙালির বাংলাদেশ, এই আলেম উলামার বাংলাদেশ, মাহমুদ শাহের বাংলাদেশ, এই মুফতি আমিনের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, হেফাজত করুন আল্লাহ। আবারও একটি ইসলামিক সঙ্গীত গাওয়ার জন্য অনুরোধ করছি, যেহেতু আগের গজলটি অনেক বেশি ভালো লেগেছে আমাদের কাছে, তাই আবারও একটি ইসলামিক সঙ্গীত গাওয়ার জন্য অনুরোধ করছি মোহাম্মদ শাহাদাত হোসেন সোহেল ভাইকে। ইসলামী আমি সংগ্রামী আমি, ইসলামী আমি সংগ্রামী আমি, আমি চিরনবী, আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না, বলো নারাই তাকবীর, বলো নারাই তাকবীর। ইসলামী আমি সংগ্রামী আমি, ইসলামী আমি সংগ্রামী আমি, আমি চিরনবী, আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না, বলো নারাই তাকবীর, বলো নারাই তাকবীর। এসে কাহে আমি, এসে কাহে আমি ভেসে গেছি আর মিথ্যার সাইলাভে, শক্তি আমার দেখিও আবার বাজিবে দামামা যাবে। এসে কাহে আমি, এসে কাহে আমি ভেসে গেছি আর মিথ্যার সাইলাভে, শক্তি আমার দেখিও আবার বাজিবে দামামা যাবে। আল কোরআনের শমশের আমি, আল হাদিসের শমশের আমি, আল কোরআনের শমশের আমি, আল হাদিসের শমশের আমি, আমি চিরনবীর, আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না, বলো নারাই তাকবীর, বলো নারাই তাকবীর, বলো নারাই তাকবীর, বলো নারাই তাকবীর। এসে কাহে আমি, এসে কাহে আমি ভেসে গেছি আর ষড়যন্ত্রের সাইলাভে, শক্তি আমার দেখিও আবার বাজিবে দামামা যাবে। এসে কাহে আমি, এসে কাহে আমি ভেসে গেছি আর ষড়যন্ত্রের সাইলাভে, শক্তি আমার দেখিও আবার বাজিবে দামামা যাবে। আল কোরআনের শমশের আমি, আল হাদিসের শমশের আমি, আল কোরআনের শমশের আমি, আল হাদিসের শমশের আমি, আমি চিরনবীর, আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না, বলো নারাই তাকবীর, বলো নারাই তাকবীর, বলো নারাই তাকবীর। ইসলামী আমি সংগ্রামী আমি, ইসলামী আমি সংগ্রামী আমি, আমি চিরনবীর, আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না, বলো নারাই তাকবীর, বলো নারাই তাকবীর, বলো নারাই তাকবীর, বলো নারাই তাকবীর, বলো নারাই তাকবীর। ইসলামিক ইউটিউব চ্যানেল আলো রশির আজকের আয়োজনে পুরস্কার বিতরণের পালা। আমরা আমাদের 1 2 3 তিনজন যে ফার্স্ট সেকেন্ড থার্ড যেটাকে বলি, এটার জন্য আমাদের বিচারক মণ্ডলীর কাছে কাগজ রয়েছে, তারা দেখছেন, পর্যালোচনা করছেন, পর্যালোচনা করছেন। এই পর্যায়ে 15 থেকে 4 পর্যন্ত আমরা 1 2 3 বাদ রেখে পুরস্কার বিতরণের পালা। তারপর আপনাদের ভাগ্যে যাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন, আপনারা আপনাদের নিজস্ব বিচক্ষণতা এবং যোগ্যতা দিয়ে সুনিপুণ বিচারকরা এখানে রয়েছে, তারা চেষ্টা করেছেন আপনাদেরকে যথাযথ মূল্যায়ন করার জন্য। তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন। এর আগে যে পুরস্কারগুলো রয়েছে, আমি বলেছিলাম আগে যে প্রত্যেকের জন্য পুরস্কার রয়েছে, আমরা সেই পুরস্কারগুলো দেওয়ার চেষ্টা করব। পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনি এখানে চলে আসুন। জাভেদ খান।
এই পুরস্কার গ্রহণ করুন। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সবচেয়ে বড় কথা আপনার জন্য শুভকামনা রইল। শেখ শাহিন, ঘাটুরা, ব্রাহ্মণবাড়িয়া। শেখ শাহিন, আপনি চলে আসুন। আমাদের বিচারক মন্ডলীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করুন। আলুর রশির আয়োজনে আজকের এই চমৎকার আয়োজন, মাহমুদুল ইসলাম আবিদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। লুৎফর রহমান রাশেদ, ঘাটুরা, ব্রাহ্মণবাড়িয়া। আপনি চলে আসুন। আপনার জন্য সুন্দর ছোট্ট উপহার। আশা করি আপনি আমাদেরকে সঙ্গে রাখবেন, আলু রশির সাথে থাকবেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আসবেন সাইদুল আহমেদ, শান্তিবাগ, ব্রাহ্মণবাড়িয়া। আপনি আমাদের অতিথি থেকে পুরস্কার গ্রহণ করুন। আপনার জন্য ছোট্ট উপহার, আলু রশির সাথে থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল। এ পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের সবার প্রিয় মুফতি কাফায়েতুল্লাহ ভাই, আপনি চলে আসুন পুরস্কার দেওয়ার জন্য। মোহাম্মদ হুমায়ুন আহমেদ, মোহাম্মদ মুক্তার হোসেন পিতা, শিলামত, ব্রাহ্মণবাড়িয়া। পুরস্কার দিচ্ছেন মুফতি মোহাম্মদ কাফায়েতুল্লাহ ভাই। ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল। এখন আসবেন আমির হামজা, পিতার নাম মোহাম্মদ জামাল মিয়া, ঘাটুরা, ব্রাহ্মণবাড়িয়া। পুরস্কার গ্রহণ করুন আমাদের সম্মানিত বিচারক থেকে। আপনার জন্য সামান্য উপহার, আলু রশির সাথে থাকবে। শাহরুল আহমেদ শাহ, পিতা বনু মিয়া, বেহায়, ব্রাহ্মণবাড়িয়া। আলু রশির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের সাথে থাকবেন, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। মোহাম্মদ মুজাহিদ, ফজলুল হক, ঘাটুরা, পশ্চিমপাড়া, ব্রাহ্মণবাড়িয়া। মুজাহিদ, আপনি আসুন। আপনার জন্য সামান্যতম উপহার। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না, কিন্তু নিজেকে ঝালিয়ে নেওয়া যায়, একটা গেট টুগেদার হয়, একটা নতুন একটা বন্ধন সৃষ্টি হয়। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ তুষার, উনিও ব্রাহ্মণবাড়িয়া। আলু রশির আয়োজনে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য সামান্যতম উপহার, অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করি আপনি আমাদের সাথে থাকবেন, আমাদেরকে মনে রাখবেন। আসবেন রাসেল আহমেদ, আব্দুল ওমর। আপনি অনেক দূর থেকে এসেছেন আপনি। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য সামান্যতম উপহার, আপনি আমাদের সাথে থাকবেন এবং এত দূর থেকে এসে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আসবেন মোহাম্মদ রকি, যিনি অনুষ্ঠানের প্রথম ভাগে দিয়েছিলেন ফাঁকি। চাইতে এগুলো থাকুক বাকি। আপনারা চাইছেন যে আপনার এই ডাকি সামান্যতম উপহার আপনার জন্য। আপনি আমাদের সাথে থাকবেন, আলু রশির সাথে থাকবেন। শুভেচ্ছা। অনুষ্ঠানের এই পর্যায়ে সম্মানিত বিচারক মন্ডলী প্যানেলে যারা আছিলেন, তিনজন বিচক্ষণ বিচারক, তাদের অনুভূতি কথাটা আমাদেরকে অবশ্যই শুনতে হবে। প্রথমে অনুভূতি শোনার জন্য মঞ্চে ডেকে নিয়েছি আমার ডান পাশে ঠিক যিনি বসে আছেন, আমাদের সবার প্রিয় প্রতীক টিভির চেয়ারম্যান, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব লিটন হোসেন জিয়াদকে। আপনি চলে আসুন মঞ্চে। আমাদের যারা এখানে পার্টিসিপেট করেছেন তাদের সামনে সংক্ষিপ্ত আকারে আজকে আলু রশির আয়োজনে আপনি আসতে পেরে আপনার কেমন লাগছে, আপনি সংক্ষিপ্ত আকারে একটু অনুভূতি ব্যক্ত করবেন। আজকের উপস্থাপককে ধন্যবাদ, অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠানটাকে পরিচালনা করেছেন। অভিনন্দন জানাচ্ছি আবিদকে, যে আলো রশির মতন একটা প্ল্যাটফর্ম দাঁড় করে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনাদের সুযোগ করে দিয়েছেন। আজকে যারা প্রতিযোগী ছিলেন, আসলে প্রতিযোগিতা বলবো না, আমরা একই সাথে বসে একজন আরেকজনকে চিনে নিলাম, কারণ আগামী পথটুকু যাতে হাতে হাত রেখে আমরা চলতে পারি। তবে আজকের এই অনুষ্ঠানের অনুভূতি প্রকাশটা একটু ভিন্ন রকম। আমরা ভিন্নভাবে ভিন্ন অনুষ্ঠানে যাই, তবে আজকের যে অনুষ্ঠানটা যতগুলি প্রতিযোগী ছিল সবাই বলেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের প্রচার করার জন্য। গোটা বিশ্বে ইসলাম যখন খুনটাসা হয়ে আছে, তখন ব্রাহ্মণবাড়িয়া থেকে আবিদের নেতৃত্বে একদল যুবক একত্রিত হয়েছে ডিজিটাল মিডিয়ায় ইসলাম প্রচারের একটা মাধ্যম তৈরি করার জন্য।
এর চেয়ে সুখবর আমার মনে হয় এখন এই পরিস্থিতিতে আর হতে পারে না। তো আমরা কি আবিদের জন্য একটা হাততালি দিতে পারি না? আমি একটা কথা খুব জোরে সোরে বলতে চাই, প্রায় সময় সোহেল হাবিবের সাথে এইসব বিষয় নিয়ে কথা হয় যে মিডিয়ার গুরুত্ব ইসলাম কতটা বহন করছে এখন, বা ইসলামকে মিডিয়া এখন কিভাবে প্রচার করতে পারে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানে বিজাতীয় মিডিয়ায় বা বিজাতীয় সংস্কৃতিতে আসক্ত হয়ে গেছি, কিন্তু ইসলাম সে তার ইমানদার আমলে পড়ে আছে। আধুনিকতার প্রচার মাধ্যমকে ইসলাম ব্যবহার করছে না। আজকের যুব সমাজ যদি ওই মাধ্যমে চলে আসে, তাহলে ইসলাম শুধু যে আমাদের মুসলমানের মধ্যে থাকবে বা একটা টেলিভিশন বা অনলাইন যে শুধু মুসলমানরাই চালাবে তা কিন্তু নয়। একজন বিজাতি বা একজন বিধর্মী তার ঘরে কিন্তু ওই সুর পৌঁছে যাবে। আমাদের যে ইসলামের সুর, যে কণ্ঠ, যে আজান, তা যদি আমাদের মিডিয়া প্রচারিত হয় আর তা যদি কোনো বিধর্মীর ঘরে বাজে, সেও হেদায়েত প্রাপ্ত হতে পারে, পারে কিনা? তাহলে আমাদের উচিত সুস্থ সংস্কৃতির ধারাটাকে অব্যাহত রাখতে আলো রশির মতো চ্যানেল প্রতিষ্ঠা করা। আজকের যে আলো রশি প্রতিষ্ঠিত হয়েছে, আমার বিশ্বাস আবিদ তার চিন্তা চেতনা এবং ইসলামের প্রচারে সে অগ্রণী ভূমিকা রাখবে ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আলো রশি আগামী পথচুকি মসৃণ হোক, সুন্দর হোক, এই প্রত্যাশা রাখলাম। আর আজকে যারা বিজয়ী হয়েছেন, অনেক ক্ষেত্রে আসলে বিচার কার্য খুব কঠিন জিনিস, এতটা কঠিন ওই চেয়ারে কেউ না বসলে বলতে পারবে না। আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে মানে একটা কিছু দেওয়া হয়েছে, এতে আনন্দিত হয়েছি যে আপনারা কেউ বিমুখ হন নাই, একটা তো পেয়েছেন। আজকের ছোট জিনিস আগামী দিন বড় হয়ে যাবে। আর যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবেন, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যে আশা রাখবো আলো রশির মাধ্যমে আপনাদের যে প্ল্যাটফর্ম তৈরি হবে, ওখানে গজল হোক, ইসলামিক সঙ্গীত হোক, গান হোক, অথবা কোনো শর্ট ফিল্ম হোক, তা প্রতিটি মুসলমান নয়, বিজাতীয় যে সংস্কৃতি আছে তাদেরকে নাড়া দেবে। আর আমাদের ইসলামের প্রচারে আপনারা এগিয়ে আসবেন, এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। জনাব বিদুর হোসেন জিহাদ চমৎকার ভাবে তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আজকের অনুষ্ঠানের গুরুত্ব এবং এগিয়ে চলার ক্ষেত্রে ইসলামের গুরুত্ব, আমাদের কি করা উচিত, কি করণীয়, এবং আমাদের নাফলসের যে হিসেব নিকেশ আছে চমৎকার ভাবে অল্প কথা তিনি বুঝিয়ে দিয়েছেন। আশা করি আলো রশির হাত ধরে আমরা ভালো কিছু পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে আলো রশি যে প্রতিযোগিতা এবং তারপর যাত্রা যে শুরু, সবাইকে আমি হাজারো শুকরিয়া, ধন্যবাদ জানাই। আমরা যে সুস্থভাবে এখানে এসে সুন্দর একটি ইসলামিক একটা মিডিয়াতে একত্র হতে পারছি, অনেক অনেক শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। আমার এখানে আসার পর যে যা দেখলাম, এখানে যে প্রশ্নগুলা করা হলো, আমরা যে দুইজন প্রশ্ন করলাম, এর মধ্যে যে আমি যে প্রশ্নগুলো করছি, আসলে এগুলো অনেক সহজ, কিন্তু প্রশ্ন করতে গিয়ে বা উত্তর দিতে গিয়ে একটু ঘাবড়ে যাওয়া বা লজ্জার বিষয়। আসলে এটা কোনো কিছু না, এটা ইসলামের ভিত্তি বা এগুলা সবাই জানে বা শুনেও থাকে বা বক্তব্য পড়েও থাকে বা নামাজে ইমাম সাহেব বলেও থাকে, এটা কোনো বিষয় না। আর এগুলা জানারও আমাদের কোনো ফরজ কোনো বিষয় না। আমরা যে প্রশ্নগুলো করছি কবলত এগুলো সওয়াল জবাব করবে না, শুধু তিনটা সওয়াল জবাব করবে। এটা কোনো ইসলামের বড় ধরনের ক্ষতি কোনো কারণ নয়, কিন্তু জানার কোনো বিষয়, জানতে হবে। না জানলে তো আমরা মানবো কিভাবে? এর এক বিষয়। যাক, শুকরিয়া যে আমার যে ভাই হাফেজ মাহমুদুল ইসলাম আবিদ ভাই একটা চ্যানেল খুলছেন, তো চ্যানেলের মধ্যে আমরা সবাই জড়িয়ে থাকবো, ভালো ভালো কাজ করব, ইসলামিক সমস্ত কাজ করব, ইসলামিক যে সমস্ত নিষেধ করেছেন এগুলো থেকে বেঁচে থাকবো। যে আমি আশা করব আলো রশি এরকম কাজ করবে যেই কাজে দ্বারা সারা বিশ্বে একটি সুনাম অর্জন করতে পারবে, যাতে বদলাম না আসে, সুনাম আসে। আজকে এখানে অনেক স্যার আছেন, আমার অনেক বড় ভাইয়েরা আছেন, আসলে এখানে কথা বলার মতো আমার সাহস নেই এবং যোগ্যতাও নেই, যেহেতু পরিচালক বড় ভাই অনুমতি করছেন। আমি আপনাদের সামনে দোয়া চাই, আমি আপনাদের সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই আলো রশি সংগঠনকে এবং ইউটিউব চ্যানেলকে
সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একত্রে আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না, আমরা একসাথে আঁকড়ে ধরে রাখবো। আল্লাহ তাআলার দ্বীন ইসলাম এবং কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা তাফাররাকু। আল্লাহর রশির অর্থ হলো আঁকড়ে ধরা, রশিকে আঁকড়ে ধরা। কিসের মাধ্যমে? আলোর মাধ্যমে। আমরা সদস্য সব ভাইদেরকে বলবো, মাহমুদ ইসলাম আবিদ ভাইকে বলবো, আমরা সবাই আলোর রশির সংগঠনকে আঁকড়ে ধরে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। এগুলো ধারণ করার তৌফিক দান করুন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্যন্ত প্রিয়বান্ধব ব্যক্তিত্ব, যার সাথে আমার ভাগ্যের নির্মম প্রয়াস একটু দেরিতে পরিচয় হয়েছে। আবু বকরকে অনেক ধন্যবাদ যে আবু বকরের মাধ্যমে পরিচিত হতে পেরেছি আমাদের সবার প্রিয় দিবালিয়া হোন্ডা গ্যালারির স্বত্বাধিকারী আমাদের সবার প্রিয় রাসেল ভাই। রাসেল ভাই, অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আরো শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার স্বপ্নদ্রষ্টা আমাদের সবার প্রিয়, আমি সবসময় যাকে খুব ভালোবেসে বলে থাকি, যদিও গায়ের রংটা কালো, মানুষটা খুব ভালো, আমার অত্যন্ত প্রিয় ভাই আবু বকর। আবু বকরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি অনুভূতি ব্যক্ত করার জন্য আমাদের সবার প্রিয় শামীম হক শামীম ভাই। শামীম ভাই বলতে যাকে আমি বেশি খুব ভালোবাসি, পছন্দ করি। আপনি সংক্ষিপ্ত আকারে আপনার অনুভূতি ব্যক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর এই আয়োজনের প্রিয় আয়োজক স্নেহদোষ মাহমুদুল ইসলাম আবিরকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। আমি বরাবরই তার এই ক্রিয়েটিভ আইডিয়াগুলিকে অ্যাপ্রিসিয়েট করতে পছন্দ করি, কারণ সে সেটা পারে এবং সেটা চমৎকারভাবে ফুটিয়ে তোলে এবং সেটা মানুষের উপকারে আসে। আজকে এই আলোর রশির অডিশন প্রোগ্রামটিতে আমি এজ এ বিচারক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে আপনাদের উপযুক্ত সম্মান দেওয়ার। আশা করছি আপনারা এখন পর্যন্ত যারা ঘোষিত হয়েছেন এবং ঘোষণা পাবেন সবাই আজকের এই প্রোগ্রামটিকে সুন্দরভাবে উপভোগ করেছেন এবং আগামী দিনগুলোতে এই প্রোগ্রামটিকে কেন্দ্র করে আপনাদের মধ্যে উৎফুল্লতা কাজ করবে। আলোর রশির এই প্রোগ্রামটিকে আমি খুব আনন্দের সঙ্গে নিয়েছি এই জন্যে, যখন আমার কাছে প্রস্তাব করা হয়, আমি আমার প্রফেশনাল এবং আমার সঙ্গে আবিদ আমরা যে প্রফেশনে আছি সেই প্রফেশনের ঠিক এই মুহূর্তে আসলে আমাদের পক্ষে কোনোভাবেই সুযোগ নেই আমরা অন্যত্র সময় দেওয়া, আমাদেরকে অনেকটা সময় অফিসে দেওয়ার প্রয়োজন। তারপরেও ঠিক এই প্রোগ্রামটিকে কিছুটা সময় ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে এই প্রোগ্রামে আমি অংশগ্রহণ করব, কারণ এই প্রোগ্রামটি চমৎকার একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যে কাজটি করতে পারছি সেটি হচ্ছে ইসলামের সঠিক দাওয়াত সবার কাছে পৌঁছাতে পেরেছি বা পার। ইতিমধ্যে আমার পূর্বে যে দুজন বিচারক মণ্ডলী বক্তব্য দিয়েছেন সেখানে পরিষ্কার যে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য ইসলামের প্রতিনিধি আমরা। তো আমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করতে হবে সময়ের সাথে তাল মিলিয়ে প্রচার প্রচারণা চালাতে। তো ইউটিউব চ্যানেল বর্তমান সময়ের জন্য হচ্ছে একটি অন্যতম মাধ্যম, যে মাধ্যমে প্রত্যেকটি বিষয়কে চমৎকারভাবে ফুটিয়ে তোলা যায়। আর এই জন্যই আমি সম্মতি পোষণ করেছি যে এমন একটি চ্যানেল হওয়া দরকার এবং সেটি আমাদের সবার সহযোগিতায় হওয়া দরকার। আমরা যেন এই চ্যানেলের মাধ্যমে আমরা ইসলামের দাওয়াত বা ইসলামের প্রতিনিধিত্ব করতে পারি। ইতিমধ্যে যারা একজন প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন, আমি আপনাদের কাছে আবেদন করব এই চ্যানেলটিকে আপনারা মনে ধারণ করে ইসলামের দাওয়াতকে সঠিকভাবে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে। ধন্যবাদ সবাইকে। যারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অর্জন করছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পরবর্তী এবং আরো অনেক প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামের জন্য সবাই প্রস্তুতি রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বোপরি আজকের এই সময়ে যখন আমরা ঘরে বসে সারা পৃথিবীকে দেখি, খুব অল্প সময়ে আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি,
চাইলে সবকিছু সম্ভব, অসম্ভবের কোনো শব্দই এখন নেই। সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইউটিউব ছাড়া আর মিডিয়া ছাড়া আমরা জীবনকে কল্পনা করতে পারি না। তো আমরা সবাই একসাথে মিলেমিশে আলো রশির জন্য কাজ করব। এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের অতিথি, বিভাগীয় হোন্ডা গ্যালারির স্বত্বাধিকারী, আমাদের সবার প্রিয়বান্ধব ব্যক্তিত্ব, আমাদের কাউতুলির সন্তান রাসেল ভাইকে। রাসেল ভাই একটু ছোট্ট করে অনুভূতি ব্যক্ত করবেন। আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা অনেক খুশি। আসুন। আসসালামু আলাইকুম। আজকে আলোর রশি কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। তো আমি সত্যি মানে প্রিপারেশন আমার ছিল না যে এই অনুষ্ঠানে আসবো। তো আলোর রশির জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল, এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য আমার শুভকামনা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রাসেল ভাই ছোট্ট করে সুন্দর অনুভূতি ব্যক্ত করার জন্য। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আলো রশির সাথে যিনি অ্যাডভাইজার হিসেবে পথ চলা শুরু করেছেন প্রিয় আবু বকরকে। এই ব্রাহ্মণবাড়ির স্বপ্নদ্রষ্টা, চমৎকার ভাবে তিনি ব্রাহ্মণবাড়িয়াকে সুন্দর রাখার জন্য সর্বদাই কাজ করে থাকেন। প্রোগ্রাম সাকসেস হওয়ার পিছনে 80% যারা, এবং এই প্রোগ্রাম সাকসেস করার পেছনে 85% যারা বলেন, আমি একটু নেড়ে বলেন সে আবু বকরকে কথা বলতে বলছি। আলো রশি নির্বাচিত আজকের এই ইউটিউব আলো রশি কিউটো অডিশন 2021 আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আজকে অতিথিবৃন্দ উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় রিজুল হোসেন জিহাদ ভাই, উপস্থিত আছেন শামীম ভাই, উপস্থিত আছেন মুফতি কেফাতুল্লাহ ভাই, উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের সকল প্রতিযোগিতা বিন্দু এবং আমার সাথে বড় ভাই রাসেল ভাই, এবং আজকের প্রোগ্রাম উপস্থাপক সুহেল ভাই সহ আজকের এই প্রোগ্রামটি যার উদ্যোগে করা হচ্ছে আবিদ ভাই। সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের এই প্রোগ্রামের পক্ষ থেকে শুভকামনা রইল। আর এই আলোচনার জন্য শুভকামনা। যেহেতু সবাই অনেক বক্তব্য দিয়েছেন, বক্তব্য বলার কিছু নাই, সবাই সবার শুভকামনা। আমাদের আজকের সঞ্চালক শাহাদাত হোসেন সোহেল ভাই আসলে আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করেছে, কোন জায়গা থেকে আমাদের উপহারটা ওনার জন্য খুবই তুচ্ছ, বাট আমি আশা রাখবো এই তুচ্ছ উপহারটা গ্রহণ করে সবসময় আমাদের পাশে থাকবে। আপনার উপহারটি গ্রহণ করার জন্য মঞ্চে আসেন। আরেকটু থাকতে বলবো, এখানে আমাদের আরেকজন আলো রশির যিনি আইটি অফিসার হিসেবে দায়িত্বে আছেন, তার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি দ্বৈত উপহার, এটি বলা ঠিক হবে না, এটিও আমি তিনজন বিচারকের হাত থেকে নেওয়ার জন্য অনুরোধ করবো। মোহাম্মদ শাকাওয়াত হোসেন শাহিদ। আমাদের পক্ষ থেকে খুব ছোট পরিসরে একটি উপহার আমরা তুলে দিতে চাচ্ছি। সাথে আবু বকর এবং রকিকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মঞ্চে আসার জন্য। সাথে সোহেল ভাই অবশ্যই থাকবেন। আমরা আরেকটু গ্রহণ করার জন্য মোহাম্মদ সোহেল আল হাবিব। কবি ও গীতিকার হিসেবে আমরা ওনাকে সম্মাননা করলাম। আপনারা যদি কবি এবং গীতিকার হতে পারেন তাহলে এটা আপনারা আসবেন। আচ্ছা, এই পর্যায়ে আমি আরেকটি উপহার দিয়ে আমি মঞ্চ ত্যাগ করবো। সেটি হচ্ছে আজকের এই প্রোগ্রাম সাকসেস করার পিছনে যার সব থেকে বেশি অবদান, মানে আমার থেকে বেশি তার অবদান। আশা করছি সবাই ওনাকে খুব ভালো করেই চেনেন, বাট আমি স্পেশালি আজকে অনেক বেশি ধন্যবাদ জানাবো যে আমি আজকে সারাদিন অনেক রাগ করার পরেও সে আমার উপরে রাগ করে না, এটার জন্য অনেক বেশি ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের অ্যাডভাইজার মোহাম্মদ আবু বকর সিদ্দিককে মঞ্চে আমন্ত্রণ করছি তার ক্রেস্টটি গ্রহণ করার জন্য। এই পর্যায়ে আমাদের সঞ্চালক 1, 2, 3 এবং 4 যারা হয়েছে এদের উইনার ঘোষণা করবে। আর এই ধরনের পরিবেশে আমি অনেক করেছি, যেহেতু আমি গান করি বিভিন্ন মঞ্চে, বিভিন্ন প্রতিযোগে কিন্তু আমিও করেছি।
মানে কি জানে বলে, কখন জানে বলে, কানে জানে বলে, এমন একটা অবস্থা থাকে না। আচ্ছা, দেরি করে আসলে সময় নষ্ট করতে চায় না, দেরি করলে তো সময় নষ্ট হয়। তৃতীয় হয়েছে দুইজন, যৌথভাবে তৃতীয় হয়েছেন দুইজন। আমরা তো কাউকে ফেলে দিতে পারি না যদি মার্ক বরাবর হয়। বলবো আমি আলাউদ্দিন আল সাবিরি তৃতীয়, একটু মধ্যে চলে আসুন। আলাউদ্দিন আল সাবিরি এবং তার সাথে তৃতীয় হয়েছে সুহাইল আল হাবিব। দুইজনে চলে আসুন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা আছেন, তাদের কাছ থেকে আলো রশির আয়োজনে আলো রশি ইসলামিক ইউটিউব চ্যানেল চমৎকার একটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন আপনারা। একটু জোরে হাততালি চাই সবার কাছে। তাদের জন্য অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আপনাদের জন্য শুভকামনা রইল। ক্যাশ নিয়ে যাবেন। বিশ্বকাপ জিততে তো অনেক কিছু পাওয়া যায়, জানেন না? আমরা দেখতে পাচ্ছি ক্রেস্ট দিচ্ছেন তারা যৌথভাবে। আমরা তাদের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আচ্ছা, আমি কি এখন দ্বিতীয় বলবো না প্রথম বলবো? কি করতে পারি স্যার? একটু বাকি আছে, কারা একটু যদি জানান। বাকি আছেন কারা? আপনারা একটু হাত তোলা দেখি, কার কে কে বাকি আছেন। একটু জোরে হাত তোলেন না ভাই, জোরে একটু উঁচু করে। আচ্ছা, ঠিক আছে। আমি প্রথম রে বলে দিই। দ্বিতীয় না? কি প্রাইস আছে? দ্বিতীয় হয়েছে 15,000। আর প্রথম প্রতিযোগী যিনি প্রথম মানে হয়েছে তার জন্য 20,000। অনেক না, সমস্যা নেই, টাকার অ্যামাউন্ট তো এখানে আছে, অসুবিধা নেই, সবাই দেখতে পাচ্ছে। আমি দ্বিতীয় হয়েছেন যিনি, তার নাম ঘোষণা করতে চাই। রাত তো হয়ে গেছে, বাসায় যেতে হবে। দ্বিতীয় বলবো, রিকশা পাবো? আচ্ছা, যাক। মোহাম্মদ একলাসুর রহমান। মোহাম্মদ একলাসুর রহমান আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার ভাবে তিনি কিন্তু আলো রশি ক্রিয়েটর অডিশন 2021 দ্বিতীয় স্থান বিজয়ী। উনি পাচ্ছেন 15,000-এর চমৎকার একটি ক্যাশ। আপনার জন্য শুভকামনা, পাশাপাশি ক্যাশ রয়েছে আপনার জন্য। এখানে আমরা কেউ হারিনি, সবাই জিতেছি, নিজেদেরকে উপস্থাপন করার একটা মাধ্যম পেয়েছি, সেই জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ, আপনাকে অনেক বেশি শুভেচ্ছা। ভালো থাকবেন আপনি। ওয়ালাইকুম আসসালাম। এখন কি প্রথম পুরস্কার বাকি না? এটা তো আমি বলতে পারবো না, আমার কেমন কেমন লাগতেছে। আমি কি বলবো? হ্যাঁ, প্রথম পুরস্কার প্রথম হয়েছেন যিনি, হ্যাঁ বলবো। আসলে এখানে তো অন্য কোনো সাউন্ড নেই, বিপিএল আইপিএল এর মতো, সেজন্য মজা হচ্ছে না আর কি। আচ্ছা, যাই হোক, প্রথম পুরস্কার ঘোষণা তো করতে হবে। মোহাম্মদ রৌনক হাসান, মঞ্চে রেখে দিচ্ছি রৌনক হাসানকে। রৌনক হাসানকে মঞ্চে রেখে দিচ্ছি। আমি অনেকটা আমাদের মুশফিকুর রহিমের কথা বলতে পারি, সাইজে খুব বড় না, কিন্তু 6 মারার জন্য খুব বেটার। রৌনক হাসান কিন্তু আসলে ছোট হলেও দারুণভাবে কিন্তু সবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে উনি কিন্তু নিজের যোগ্যতা প্রমাণ করে প্রথম স্থান অধিকার করার মতো শক্তি সাহস কিন্তু তিনি জুগিয়েছেন। সেই জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রৌনক হাসানকে। উনি তো সবাইকে খুশি করছেন, তাই না? রৌনক, আমাদের এই আলো রশির যে স্বত্বাধিকারী, যার স্বপ্ন বুননে সাদা পায়রার মতো আকাশে একেবারে ডানা মেলে আলো রশি সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো প্রাণচঞ্চলতা খুঁজে ফিরছে, সে মানুষটি মাহমুদুল ইসলাম আবিদ, যার জন্য অনেক অনেক বেশি শুভকামনা আমাদের থাকবে। আজকের অনুষ্ঠানের যে বন্ধুতা, তাকে আমরা বলছে ডেকে নিচ্ছি। মাহমুদুল ইসলাম আবিদ, তাকে সম্মানিত করবে আমাদের আলো রশির পথপ্রদর্শক, স্বপ্নদ্রষ্টা, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণায় যিনি সবসময় বিভোর, মাহমুদুল ইসলাম আবিদ। সংগঠনের ইউটিউব চ্যানেল, আমরা তার জন্য অনেক অনেক বেশি শুভকামনা করছি। আজকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভালো স্বপ্ন দেখুন, এগিয়ে যায়। ধন্যবাদ।
আমার হাতে মাইক্রোফোন, একটু মঞ্চে আসবেন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে আমরা ক্রেডিট দিয়ে দেবো। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একটু চলে আসুন দ্রুত। একটা জোড়াবন ভাই সহ সোহেল আল হাবিব, আলাউদ্দিন সাবিরি। এত সুন্দর আয়োজনের জন্য আলোরশির প্রতিষ্ঠাতা এবং পরিচালককে অনেক বেশি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সামিউল হক শামীম ভাই সম্মানিত করার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি লিটন হোসেন জিহাদ, ইসলামী ইউটিউব চ্যানেল আল রশির আজকের এই চমৎকার আয়োজন মাহমুদুল ইসলাম আবিদের একটি স্বপ্ন জাল, যেটা দিয়ে স্বপ্ন দেখতে দেখতে ইসলামী বিভিন্ন কন্টেন্ট, নাটক, গান, নাচ, গজল, সঙ্গীত নিয়ে এগিয়ে যেতে চান। আমরা সবাই তার সঙ্গে সারথি হয়ে আজকে আমরা এখানে সাক্ষী হয়েছিলাম। এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন এবং আমরা পরবর্তীতে আরো কিছু অংশ বাকি আছে এটার সাথে আমরা যুক্ত করার চেষ্টা করব। বিশেষ করে এই পর্যায়ে আপনাদের সবার থেকে আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদাত হোসেন সোহেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।